হ্যালো পৃথিবীর সুন্দর মানুষেরা। আজকে আমি এত সুন্দর পরিবেশে আমি ছোট্ট একটা বাগান দীর্ঘ 5 মাস 6 মাস ধরে যেটা গড়ে তুলেছি সেটা আমি দেখাবো। এইদিকে যে বাগানগুলো আছে প্রচুর ফুল গাছ যেগুলো আমি খুবই যত্ন করে নিজের হাতে বানিয়েছি, আর এইদিকেও রয়েছে প্রচুর ফুল গাছ। আর তার পাশাপাশি এত সুন্দর ফুল গাছের পাশাপাশি এইদিকে যে বিশাল বড় নিম গাছ আছে, তো এই নিম গাছে ফুল গাছে আর ওইদিকে যে আকাশটা আছে টোটালটাই মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আজকে আমি আমার বাগানে কি কি ফুল গাছ আছে আর কি কি ভাবে এগুলো যত্ন নিতে হয় সংক্ষেপে বলবো, এবং এর পাশাপাশি সুন্দর ভিউ আমি দেখাবো। যে আজকে বৃষ্টির পরে এত সুন্দর একটা সুন্দর ভিউ আমি দেখাবো। যে এই দিকের আকাশে যে এত সুন্দর একটা ভিউ এসে সত্যি অনেক অনেক সুন্দর লাগছে। তো সারাদিন কামের পরে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, ছাদে এসে যখন চেয়ার নিয়ে বসি, চারিদিকে স্নিগ্ধ বাতাসে এই সুন্দর ফুলগুলো যখন আমার কাছে থাকে তখন খুবই সুন্দর লাগে। তো এখন আমি আমার বাগানে কি কি ফুল গাছ আছে সেটা আমি এখন দেখাবো। তো চলুন আমার বাগানে একটু আপনাদের সফর করাই। তো কোথা থেকে শুরু করব? আমি শুরু করি ঠিক এক্সাক্ট এখান থেকে শুরু করি। এটা হচ্ছে একটা বাগান, বাগান বিলাস বা বাগান ভেলার একটা অংশ। তো এই গাছটি আমি মাত্র 2 মাস আগে এনেছি। তো এই গাছের যে ফুলটা আছে এই ফুলটা মানে গাঢ় পিঙ্ক না, এটা হালকা সাদার সাথে পিঙ্কের একটা মিশ্রণ, এটা খুবই সুন্দর। আর এখানে যে এটাও একটা বাগান বিলার একটা অংশ, এবং এইখানে এই যে গাছগুলো দেখছেন এই ফুলগুলো এইরকম ঝাঁকে ঝাঁকে অপূর্ব সুন্দর ফুল দেয়। তো এখন কিছুদিন আগে ফুল দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, এখন লম্বা হয়ে উঠেছে গাছগুলো, খুব তাড়াতাড়ি আবার নতুন করে ফুল দেবে। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা সবাই চেনে, এটা হচ্ছে বেলি ফুল, একে জুই বলে, জুই ফুল। এটা অপূর্ব সুন্দর, মানে এর সেন্ট শুনে মানে কি বলবো, অসাধারণ লাগে। এটা এটা অনেক সুন্দর। আর এর পাশাপাশি এই গাছের অনেক ছবি আমি অলরেডি আপলোড করেছি। এটা হচ্ছে ফারুসের একটা ভাগ। মানে এই গাছটি দেখুন একদম এইখান থেকে শুরু করে এই অবধি এই মাথা অবধি ও কিন্তু ফুল দিয়েছে, এবং এখনো পর্যন্ত যতই বাড়ছে ততই কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। মানে এই গাছটা এত সুন্দর গাছ, এবং এর প্রত্যেকটা ডালের মাথায় মাথায় অনেক সুন্দর ফুল। মানে এই রংটা এক এক সময় এক এক রকম কালার দেয়। মানে এখানে যে রংটা আছে এই রংটা এখন মনে হচ্ছে হালকা পিঙ্ক টাইপের, কিন্তু কিছুদিন আগে এটা অনেক গাঢ় ছিল, সাদার মিশ্রণ ছিল, অনেক সুন্দর ছিল, অপূর্ব সুন্দর। এটা আমি এনে খুবই খুশি। আর এইখানে যে রোজ আছে এই রোজটা হচ্ছে অ্যারোমেটিক রোজ, মানে এই রোজটা যখনই ফোটে তখন গন্ধ ছড়ায় চারিদিকে, মানে খুবই সুন্দর একটা ব্যাপার। আর এই গাছটা এনেছিলাম ইনি ব্লুবেরি, ব্লুবেরি বলে আমাকে দিয়েছে। তো এখনো পর্যন্ত এই গাছের কোনো রকম ফুল বা ফল আসেনি। এখন পর্যন্ত গাছটাকে আমি ছাঁটাই কাটাই করি, এবং প্রত্যেকটি গাছে কিন্তু সাপোর্ট দিতে হয়, এরকম করে প্রত্যেকটা গাছে সাপোর্ট দিতে হয়। আর এইখানে যে গাছটি আছে এই গাছটি হচ্ছে গন্ধরাজ। কিছুদিন আগে এই গাছে এত ফুল ফুটেছিল যে গোটা ফুলে ভরে গেছিল। তো এই গাছের ড্রেনেজ সিস্টেম খুব একটা ভালো না থাকার জন্য গাছের পাতাগুলো একটু একটু কিরকম হয়ে গেছে, তো এর জন্য কীটনাশক আমি প্রয়োগ করছি। এখানে যে একটা গাছ আছে এই গাছটার নাম হচ্ছে এই গাছটাকে আমরা বলি কি বেশ বলি, এটার নাম আমি ভুলে গেলাম। তো এই গাছটা তো অনেক সুন্দর, বেগুনি রঙের ফুল দেয়, তো খুবই সুন্দর, প্রচুর ফুল দিয়েছিল। এইখানে যে গাছটা আছে এটা হচ্ছে নীলচিতা। এই গাছটা হচ্ছে নীলচিতা, এর ফুলগুলো কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ ঝাঁকে ঝাঁকে হয়, এবং এটি পুরো এইভাবে গোটা ঝাঁক হয়ে যাবে, ঝাঁকের পরে এই গাছটি অনেক সুন্দর ফুল দেবে। এখানে যে গোলাপটা আছে এই গোলাপটাও অনেক সুন্দর গোলাপ। এই গোলাপের এই বড় বড় সাইজ হবে এবং অনেক সুন্দর, অলরেডি আমি দিয়েছি। আর আমার যে যতগুলো গাছ আছে এই যতগুলো গাছের মধ্যে বাগানভিলা এবং ফারুস এর ভ্যারাইটি বেশি আছে, কারণ বাগানভিলা এবং ফারুস আমার খুবই প্রিয়। তো এইখানে যে গাছটা আছে এইটা হচ্ছে ফারুস, রিসেন্টলি লাল কালারের ফারুসটা এখন ফুটতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফারুসের ভ্যারাইটি, এইখানে একটা আছে, এটা একটা আছে। ফারুস রিসেন্টলি ফুটতে শুরু করেছে, অপূর্ব সুন্দর একদম, মানে খুবই সুন্দর এর কালার, গাঢ় রেড, একদম পিওর রেড কালার। আর এই দিকে রয়েছে রেড কালার, আর প্রত্যেকটা মাথায় মাথায় প্রচুর এরকম কলি ধরেছে। এইখানে যে ফরেস্টটা আছে এই ফরেস্টটার মানে কত 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 কলি, মানে এত সুন্দর, মানে ভাবা যায় না। এখানে রিসেন্টলি জাস্ট দেখা দিয়েছে এই ফারুস, মানে খুবই সুন্দর লাগে, এবং খুবই সফট আর সুপার কালার, একদম সাদা লাল। এবং আর একটা ফারুস আছে এখানে
এই ফরেস্টটার রং হচ্ছে পিঙ্ক। দেখুন ডালগুলো ভালো করে দেখুন, কত সুন্দরভাবে হয়েছে। অনেক যত্ন করে করে টানা প্রায় 8 মাস ধরে যত্ন করেছি। টানা প্রায় 8 মাস ধরে যত্ন করা ফল আমি এখন পাচ্ছি। তো হাড়ে হাড়ে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এর কলি ফুটেছে। যখন এই ফুলগুলো ফুল দেয়, তখন আমার যত কষ্ট সবকিছু মাফ হয়ে যায়। এইখানে রয়েছে বেলি ফুল। এই গাছটা তো অনেক অনেক সুন্দর সুন্দর কালার দেয়। তবে রিসেন্টলি এই গাছের কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, গাছের পাতাগুলো বাড়ছে না এবং পচে যাচ্ছে। তো একে রিপোর্ট করতে হবে এবং প্রয়োজনীয় যে মাটিতে মিনারেলস এর দরকার সেগুলো দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবীলতা। এর কালারটা ঠিক এরকম খয়েরি কালারের হয়েছে, কিন্তু সময় সময় এটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় রং। কোনো কোনো সময় সাদা থাকে, কোনো কোনো সময় এর উপরে যেন রঙের ছেটা দেওয়া হয়, এরকম ভাবেই করা হয়েছে। রিসেন্টলি আজকে আমি এই খুঁটিটা দিলাম এবং এই গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে হয়েছে এবং এর কচি কচি ডগাগুলো এখন কেবলই বেড়ে বেড়ে উঠছে। এইখানে দেখুন এই গাছটা একটা বাগানভিলার গাছ, এটা টোটালি রেড কালারের, এখনো পর্যন্ত ফুল দেয়নি, এখন আমি যত্ন করছি। টোটালি রেড কালারের ফুল এটা হবে। আর একটা গাছ, সেটা হচ্ছে জাম গাছ। আমি ওই দিকে যাচ্ছি, পজ কর। এইখানে যে গাছটা আছে এটা হচ্ছে জাম গাছ। এই জাম গাছটা কত বড় বড়, টবের সাইজটা দেখুন একবার, কত বড় বড় টব। মানে ওই নিচ থেকে মাটি তুলে এই টবে বসানো, মানে কত কষ্ট হয়েছে গাছগুলো মানে তৈরি করতে। রিসেন্টলি এই জাম গাছের পাতাগুলো বেড়েছে অনেক, আর এখান থেকে অনেক নতুন কচি ডগা বার হচ্ছে। তবে এইবার ফল দেয়নি, নিশ্চিত রূপে পরের বার নিশ্চিত রূপে জাম ধরবে, এটা আমি আশাবাদী। এরপর রয়েছে লেবু গাছ। লেবু গাছটা খুবই ছোট ছিল, বাড়ছিল না, তারপর আমি খোল দিলাম, সার দিলাম, বীজ দিলাম, এরপরে লেবু গাছটা টোটালি ভরে গেছে। আর ছোট ছোট কিছু কিছু কচি কচি ডগা আসছে, মনে হয় এইগুলো ফুল দিতে পারে। তো যাই হোক, ফুল দিলে এই লেবু গাছটা পুরো ভরে যাবে। এটা হচ্ছে হোয়াইট গোলাপ। গোলাপ যদি এখন গোলাপের সময় নয়, তবুও গোলাপ কিন্তু প্রতিনিয়ত এই যে কলিগুলো দেখছেন যত্ন করার জোরে প্রতিনিয়ত এই কলিগুলো কিন্তু ফুটেই চলেছে। খুবই সুন্দর, এই বড় বড় সাইজ হয় এবং গোটা ঝাঁক হয়ে যায়। শীতকালের জন্য অপেক্ষা করছি, এই গোলাপটা অনেক অনেক সুন্দর ফুল দেবে। এরপর আসি সবচেয়ে আকর্ষণীয়, যার কাছ থেকে আমি কিনেছিলাম এই গাছটা। উনি বলেছেন যে এই গাছটা হচ্ছে গোলাপ জামুন, একদিন খেলে মুখে মুখে 30 দিন পর্যন্ত গন্ধ থাকবে। অ্যাকচুয়ালি তা না, এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সুস্বাদু এবং অনেক সেন্টেড। মানে এটা টোটালি গোলাপ ফুলের মতোই সেন্ট মনে হয়। এবং এই গোলাপ জামুন গাছটা এখন বেড়ে উঠেছে, ছোট এনেছিলাম, এত বড় হয়েছে। তো এবার ফুল দেয়নি, আশা রাখছি পরের বার ফুল দেবে। এটা হচ্ছে বাগানভেলার আরেকটি ভ্যারাইটি, এটা হচ্ছে ওই ইয়েলো কালারের বাগানভেলা। তো কিছুদিন আগে এই বাগানভেলার প্রচুর ফুল হয়েছিল, মানে অসম্ভব মারাত্মক ফুল হয়েছিল। এখন সবেমাত্র ডালগুলো বেরোচ্ছে, ডাল বেরোনোর ফাঁকে ফাঁকে সামান্য পরিমাণে ফুল দেখা দিচ্ছে। যদি এটা কিন্তু এর অরিজিনাল কালার বা অরিজিনাল কিন্তু রূপ নয়। কিছুদিন পর এই যে টোটাল গাছ আছে সব গাছে পুরো ভর্তি হয়ে যাবে ফুলে, আর তখন অনেক অনেক সুন্দর লাগবে। এরপর রয়েছে 12 মাসি আমড়া গাছ। এই 12 মাসি আমড়া গাছে সব সময়কার জন্য কিন্তু আমড়া ধরে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একদিকে মোটা হচ্ছে, আরেকদিকে ছোট ছোট ধরেছে, আবার অন্যদিকে ফুল ফুটছে, এইদিকে ফুল ফুটছে, আবার এইদিকে ফুল থেকে আবার আমরা আমরা আবার ছোট ছোট কুচি কুচি দেখা যাচ্ছে। মানে সব সময়তে এই গাছে কিন্তু আমরা লেগেই থাকে। খুব ভালো এটা। আর আমার বাগানের সব থেকে রানী হচ্ছে এই সাদা বাগান ফেলা গাছটা। সব সময়তে এই গাছে যেন ফুল লেগেই থাকে। কিছুদিন আগে এই গাছের টোটালটা এইভাবে যত দেখাবো, টোটালটাই কিন্তু ফুলে ভরা ছিল। প্রতিনিয়ত সব সময় এই গাছে এইভাবে ঝাঁক হয়ে ফুল লেগে থাকে। তো খুবই খুশি আমি এই গাছটা পেয়ে। অনেক অনেক সুন্দর লাগছে এই গাছটা পেয়ে। আর এই গাছের সব সময়তেই আমার এই ছাদখানা, আমার বাগানখানা পুরো ভরিয়ে রাখে। এখানেও আর একটা ভ্যারাইটি আছে। এখানে দেখতে পাচ্ছেন একই গাছে একটা হোয়াইট টাইপের হালকা পিঙ্কের রং, এবং এইখানে দেখতে পাচ্ছেন গাঢ় পিঙ্ক। এইখান থেকে শুরু করে একদম এই মাথা অব্দি টোটালি এই যে ডালগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে আলগা ডাল, এই ডালের টোটাল ঝাঁক হয়ে এইরকম ভাবে এই গাছটা ফুটেছিল। অনেক সুন্দর একটা ভ্যারাইটি, এটা অপূর্ব সুন্দর। এটা কিন্তু মিক্স ভ্যারাইটি, থাই ভ্যারাইটি, এবং অনেক সুন্দর বাগান ফেলার এই গাছটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। এরপর আসি কামিনী। দেখুন গাছটা কত সুন্দর, কত সুন্দর। এই কামিনী গাছের ফুলের সেন্ট শুনলে আমার অনেক সুন্দর লাগে। গাছে গাছে প্রত্যেকটা জায়গায় ফুল দিয়েছে এবং আগাগুলোতে এখন ফুল দেবে, এবং মাঝে মাঝে সব জায়গাতে এইভাবে দেখতে পাচ্ছেন ফুল দিচ্ছে। যত পুরাতন হবে ডাল তত ফুল বেশি দেয়।
মাঝে মাঝে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু কামিনীর ফুল কিন্তু ফুটে আছে। তো সন্ধ্যাবেলাতে যখন আসি তখন অপূর্ব সুন্দর সেন্ট করে কামিনীর। এখানে আমার বাগানের সেন্টেড ফুলের ভিতরে রজনীগন্ধা, জাসমিন, এরপর রয়েছে বেলি ফুল, কামিনী ফুল, আর ওইদিকে বুদ্ধজুই আছে, আর আরো অনেক রকমের গন্ধের ফুল আছে। দেখনেওয়ালা ফুলও আছে আর গন্ধের ফুলও আছে। এখানে যে ফুলটা আছে এই ফুলটা হচ্ছে ইয়েলো কালারের গোলাপ। যদিও প্রচন্ড জলের কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছিল, খুব যত্ন করে এটাকে আমি মানুষ করেছি। আর এখানে যে ইয়েলো কালারের ফুলটা আছে এখন ফুটতে চলেছে, যদিও এটা কিন্তু এর সময় না। এরপরে আরো একটা বাগান ভিলার একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে এইটা। এই গাছটা অনেক সুন্দর লাগে, মানে এই গাছের গাছটা দেখুন একদম কত সুন্দর ঝাঁকা গাছ একদম। তো এই গাছটাও এরকম কিছুদিন পরে এইখান থেকে শুরু করে এই অবধি টোটালটাই ফুলে ভরে যাবে। গোটা গাছটার রং, টোটাল গাছটার রঙই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল এখন দিয়েছে। তো এই ফুলটা কিন্তু এর অরিজিনাল রূপ না, এই ফুলটা কিন্তু অরিজিনাল রূপ না। অরিজিনাল ফুলের রূপ কিন্তু গোটা গাছ যখন ভরে যাবে তখনই হবে এর অরিজিনাল রূপ। আর এইখানে যে গাছটা আছে সেটা হচ্ছে আমলকি গাছ, সাদা আমলকি, লাল আমলকি। মানে নর্মালি যে আমলকি হয় সেটা টক হয়, কিন্তু এই আমলকিটা কিন্তু অনেক মিষ্টি। তো এর আগের বারে ফুল ফুটেছিল প্রচুর, কিন্তু একটা আমলকি ধরেনি। যেহেতু একটা গাছ আছে, আমি দোকানে গিয়ে বললাম যে আপনার আমলকি দিয়েছেন কিন্তু ফুল ফোটেনি, ফুল ফুটেছিল কিন্তু ফল হয়নি। উনি বললেন যে আমলকি একটা না, আরো একটা আমলকি লাগাতে হবে, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, আর একটা আমলকি আনবো, তারপর এই আমলকিতে আবার ফুল ফুটিয়ে ফল ফোটাবো নিশ্চয়ই। এরপর রয়েছে কুল গাছ, এরপর রয়েছে দেশি রেড কুল। এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর কুলের ফুল এসেছে, দারুণ। এবং এই ফুল গাছটা, এই কুল গাছটার ছোট ছোট কুল হয় এবং কুলটা টোটালি রেড রঙের হয়ে যায়। বিচিগুলো অনেক ছোট ছোট হয় এবং অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি সুন্দর মনে হয়। এইখানে রয়েছে ছোট ছোট পাথরকুচি গাছ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আমাদের, এটা হচ্ছে মিলি ফুল, এটা হচ্ছে হলুদ ভ্যারাইটি। এর অনেকগুলো 7 রকমের ভ্যারাইটি আছে এখানে, কিছু কিছু পুরোপুরি সবুজ মনে হচ্ছে, কিছু কিছু হলুদ, অনেক সুন্দর। আর এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুদ্ধ জুই, অ্যারোমেটিক জুই বলছে। একদম গোড়া থেকে শুরু করে এই অবধি টোটালটা পুরো এইরকম ঝাঁকা হয়ে ফুল ছিল। মানে এত ফুল ছিল সত্যি, মানে এত ফুল অনেক অনেক সুন্দর। যদিও আমি ইউটিউবে ছবি দিয়েছিলাম, আর আর আমার ফেসবুক চ্যানেলে আমি শুধুমাত্র একটা পোস্ট করেছিলাম। এটা রয়েছে দেশি গোলাপ। এই দেশি গোলাপ যদি এখন সময় না, তবু এই দেশি গোলাপ এখন ফুটছে। কষ্ট করে হলেও গাছটাকে অনেক সুন্দর যত্নে রেখেছি। এখানে যে গোলাপটা আছে এই গোলাপটা অনেক সুন্দর, মানে এই গোলাপের সব সময়তে কলি কিন্তু লেগেই থাকে। এবং এই গোলাপের এক বৈশিষ্ট্য হচ্ছে গোলাপের একই সাথে এক সাইডে লাল এক সাইডে সাদা, মানে একদম ঝকমকা গোলাপ যাকে বলছে, অনেক সুন্দর। আর এইখানে যে গাছটি আছে সেটা হচ্ছে আঙুর গাছ, গ্রেপস। এবং এই আঙুরটা কিন্তু নর্মালি টক আঙুর না। আমার সাথে এই আঙুর গাছটা 150 টাকা দাম নিয়েছিল। নর্মালি আঙুর হচ্ছে 20 টাকা 30 টাকা করে দাম, নর্মাল আঙুর গাছ। কিন্তু এই গাছটার দাম নিয়েছে 150 টাকা। বলেছে আমাকে অনেক ভালো দেবে, কিন্তু গাছটা এই বছরই মাত্র 1 মাসের ভিতরেই লাগিয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু বেড়ে ওঠেনি। কিন্তু মাত্র 1 মাসের মধ্যে আমি খোল পচা দিয়ে সার দিয়ে যখন দিলাম, তখন এই গাছটা এত বড় হয়ে গেছে। তো দেখা যাক কবে ফল আসবে, সেই অপেক্ষায় আমি আছি। এইখানে আরো একটা বাগান ভেলা ভ্যারাইটি, এটার রং হচ্ছে অরেঞ্জ কালারের, টোটালি অরেঞ্জ। মানে এর আগাগুলো দেখুন অনেকটা অরেঞ্জ টাইপের, টোটালি এটা অরেঞ্জ রঙের রং দেবে। এরপর রয়েছে এই ধরনের ছোট্ট ফুল, এই ফুলটাও আছে। এটা বেড়া ফুল আমরা নামে পরিচিত, বা ছোট ছোট স্টার স্টার রেড স্টার ফ্লাওয়ারও বলা হয়। কিছুদিন পরে এই গাছটা বড় হবে এবং এটাকে সার্কেলে ধরে ধরে একদম ঝাড় হয়ে যাবে। এগুলো নয়নতারার একটা ভ্যারাইটি, নয়নতারা। এটা নর্মালি সব জায়গাতে পাওয়া যায়। এইখানে যে ফুলটা আছে এটা কিন্তু মারাত্মক একটা ফুল। এই গাছটা অনেক অসম্ভব সুন্দর গাছ। এই গাছের জাস্ট কলি এসেছে। এই গাছটা কিরকম, এরকম টোটালি গোল হবে, গোলের উপর ঝিরি 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 ফুল। মানে এই গাছটার রং হচ্ছে নীল কালারের। এটাকে পদ্ম শঙ্খ চূড়া না এই ধরনের কি ফ্লাওয়ার বলছে, কলি আসছে, অনেক অনেক সুন্দর ফুলটা। এই কারণে আমি নিচের দিকে নামিয়ে দিয়েছি বেড়া মতো করে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আহ নীল অপরাজিতা। নীল ফুল এমনিতে আমার ভালো লাগে, এটা হচ্ছে নীল অপরাজিতা, অনেক সুন্দর। আর এইখানে যে গাছটা আছে এই গাছটা হচ্ছে করমচা গাছ, অনেক সুন্দর করমচা গাছ। এইগুলো গেল। এতগুলো যেগুলো দেখালাম এগুলো সবগুলো হচ্ছে বড় টবের, ছোট টবের এখনো দেখায়নি। তো ছোট টবে কি কি ভ্যারাইটি আছে সেটা আমরা একটু দেখি। একদম এইখানে যেটা আছে এখানে অনেক রকমের এখানে অনেক রকমের এই ফুলটা সম্ভবত মিলি ফুল কি লিলি ফুল হবে। এখানে 3-4টে কালার একসাথে আছে।
তাড়াতাড়ি ফুল দেবে এরকম আশায় আমি বসে আছি। আর এটা হচ্ছে গাঁদা ফুলের একটা ভ্যারাইটি। এটি আমি লাগিয়েছিলাম শীতকালে, কিন্তু বীজ পড়ে আবার হয়েছে এবং খুব সুন্দর কিন্তু ফুল দেয়। এটা দেশি রেড রোজ, খুব যত্ন করে রেখেছি। আর এই গাছটা আমাকে বলেছিল সেন্টেড গাছ, এই গাছটার নাম আমার মনে পড়ছে না, তবে গাছটা যাই হোক এখন খুব একটা তেজ পাচ্ছে না, গাছের পাতাগুলো এরকম কেমন কেমন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এর জন্য চিকিৎসা করতে হবে। আর সব থেকে বড় কথা, এখানে অনেক রকমের এগুলো স্পঞ্জ রোজ বলছে, স্পঞ্জ মানে এগুলোকে বলছে আহ কি বলছে এগুলোকে। আর এইখানে নয়নতারার আর একটা ভ্যারাইটি আমি এনেছি, দেখুন জাস্ট লুক এট দ্য কালার, মানে অপূর্ব সুন্দর কালার, গাঢ় গোলাপি টোটালটাই। এইটা আমি আমার নিকটবর্তী যে নার্সারি আছে সেখান থেকে কিনে এনেছি, অনেক সুন্দর এটার রং। আর এইখানে দেখবেন এইখানে সব রকমের রং বেরঙের কালারের সবকিছু আছে। এইখানে আরো একটা গোলাপ আছে, যদিও এই গোলাপটা এখন এইভাবে আছে, এই গোলাপটাকে আমি শীতকাল যখন হবে তখন আলাদা করে এই গোলাপটার যত্ন নেব। এখন এইভাবে আমার অনেকগুলো জাত আছে, তার মধ্যে একটা জাত হচ্ছে হোয়াইট হোয়াইট। প্রচন্ড বৃষ্টির কারণে হোয়াইট ফুলটা কেমন হয়ে গেছে, যদিও অ্যাডেনিয়াম কিন্তু বৃষ্টি পছন্দ করে না। এখানে রয়েছে পিঙ্ক, গাঢ় পিঙ্ক কালার। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা টোটালি রেড কালারের, এখন কলি দিচ্ছে আর কি। এটা হচ্ছে সাদার সাথে একটা মিক্সড, আর এটা হচ্ছে সাদার সাথে স্ট্রাইপ কালার, এবং এই রংটা হচ্ছে লালের সাথে স্ট্রাইপ। তাহলে অ্যাডেনিয়ামের মোট 6টা কালার, 6টা ভ্যারাইটি কিন্তু এখানে আছে। আর পুর্তলিকার যে ভ্যারাইটি গুলো আছে তার মধ্যে এটা একটা ব্র্যান্ড, এটা একটা ভ্যারাইটি, এটা একটা ভ্যারাইটি, এটা একটা ভ্যারাইটি। আর এখানে 1 2 3 4 5 6 7 7, ওদিকে 8 9 10, এতগুলো ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে পুর্তলিকার ভ্যারাইটি। আর এখানে ক্যাকটাসের যে ভ্যারাইটি রয়েছে এটা একটা কালার। এখানে যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার, এটা টোটালি গাঢ় রং, গাঢ় রেড। তারপরে এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে ইয়েলো কালারের, এটা হচ্ছে আর একটা রং, আর এটা হচ্ছে মানে এখানে যতগুলো রং আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটির, ঠিক আছে। এখানে নয়নতারার আর একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে টোটালি হোয়াইট ভ্যারাইটি, অনেক সুন্দর, অনেক সুন্দর ভ্যারাইটি। আর আমার গাছের লঙ্কা এখানে হয়েছে, আর এই সমস্ত গাছগুলো এখানে আছে। তাহলে দেখতে পেলেন আমার এই বাগানের কত রকমের ফুল গাছ আছে। তো যতগুলো ফুল গাছ আছে সব মিলিয়ে যদি ধরা হয় তো 50,000 টাকারও বেশি কিন্তু হবে। এবং সবচেয়ে বড় কথা, কত পরিশ্রম লাগে, টানা 6 মাস ধরে এই গাছগুলোকে যত্ন করছি, এবং গাছের টব তোলা, নিড়ানি দেওয়া, বিষ দেওয়া, সার দেওয়া, এবং এর পাশাপাশি প্রতিনিয়ত জল দেওয়া, এগুলো করতে অনেক সময় লাগে। তবুও অনেক শান্তি লাগে যখন এই গাছগুলোতে ফুল দেয়। খুব তাড়াতাড়ি রেড যে ফারুস আছে, হোয়াইট ফারুস আছে, আর এখানে যে পিঙ্ক কালারের ফারুসটা আসবে, তো এটা এত সুন্দর মনে হবে যেন অনেক অনেক সুন্দর লাগবে। এইগুলোর সাথে আমি খেলা করি তো এগুলো কিছু হয় না, এগুলোকে আমি যদি সারাদিন নাড়ি তবুও এদের কিছু হবে না। এরা বোঝে এদেরকে কত যত্ন আমি করেছি, এবং প্রতিনিয়ত মাটি খুঁড়ে থেকে শুরু করে সবকিছুই কত যত্ন করেছি। তো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেল, প্রায় 15-20 মিনিট হয়ে যাবে হয়তো। তো এত বড় লম্বা ভিডিও আপনাদের আমার এই ছোট্ট বাগান কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি ফারুস ফুলের প্রত্যেকটা ভ্যারাইটি যখন ফুটবে তখন আরো আরেকবার ছোট্ট করে ভিডিও করে জানাবো যে কেমন লাগছে, এবং আরো যে বাগানবিলার যে ফুলগুলো সবগুলো যখন ফুটবে তখন আলাদা করে আমি জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সকলে ভালো থাকবেন, আমার বাগান কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। সো ধন্যবাদ, টাটা, বাই বাই।